আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুড। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে কিছু জিনিস তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তোমার স্বপ্নটা হারিয়ে ফেলবে এবং কি এর করোনা আসলে এর অবস্থা খুবই ভয়াবহ হবে। আসলে তোমরা জানো যে এই অটোমেশন পদ্ধতিটা কিন্তু আসলে সরকারের হাতে নিয়ে নিছে। আগে কিন্তু বিগত 2-3 বছর যাবত আগে কিন্তু তোমার প্রাইভেট মেডিকেল অ্যাডমিশনে পাস করার পরে তুমি যে কোনো মেডিকেলে সরাসরি গিয়ে ভর্তি হয়ে যেতে পারতা, এই সুযোগটা ছিল। এবং কি মেধা কোটার জন্য যে কোনো মেডিকেলে তুমি ফর্ম তুলতে পারতা, তো পজিশন কোনো ফ্যাক্টর ম্যাটার করতো না। তো আসলে এই সিস্টেমটাকে কিন্তু অটোমেশন পদ্ধতি মানে কি, এটা স্বয়ংক্রিয় একটা সফটওয়্যার মাধ্যমে তোমার সম্পূর্ণ আবেদনটা হবে। এখানে কারো কোনো মানুষের হাত নাই। এগুলি আসলে আমি ডিজে স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু আমি গত সেশনে কিন্তু গিয়েছিলাম। আমি ডাক্তার মহিউদ্দিন মাতাব্বর স্যারের সাথে কিন্তু আমি সরাসরি কথা বলেছি যে স্যার, আমার অনেকে স্টুডেন্ট আছে স্যার, ওরা স্যার মেধা গোটায় আবেদন করেছিল, কিন্তু ওরা স্যার চিন্তিত আছে যে স্যার ওদের তো মেধা গোটায় হয়নি, কিন্তু ওরা জেনারেল গোটায় এখন ভর্তি হতে চাচ্ছে। এখন স্যার ওদের কি করণীয়? আপনারা কি ডিজে স্বাস্থ্য অধিদপ্তরকে আরেকটা দ্বিতীয় সার্কুলার দিবেন কিনা স্যার? এটা আমাকে যদি স্যার জানিয়ে দিতেন তাহলে স্যার ওদেরকে আমি এই আশ্বাস এই ভরসাটা দিতে পারতাম। তখন আমি সেখান থেকে দ্বিতীয় সার্কুলার দিবে এটা আমাকে স্যার বলেছিল 20 দিন আগে। তারপরে 20 দিন পরে কিন্তু দ্বিতীয় সার্কুলার দিয়েছিল, এবং কি ওরা জেনারেল কোটায় ভর্তি হওয়ার একটা সুযোগ পেয়েছিল। তো আসলে তখন আমি স্যারের কাছে আরো কিছু প্রশ্ন জানতে পারলাম যে এই যে অটোমেশন পদ্ধতি, এখানে কারো হাত নাই, কোনো মানুষের হাত নাই, এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যার মাধ্যমে বুয়েট থেকে নিয়ন্ত্রিত হয়। তো এখন এই বিষয়টা তোমাকে অনেক আসলে বাঙালি তো সহজ সরল অনেক মানুষ আছে, তোমাদেরকে বিশেষ করে বাংলাদেশে কিন্তু তোমরা জানো যে প্রতারক বন্ড দালাল বাটপারের ভরা। তো অনেক দালাল আছে, তোমরা কি করবে যে তোমাদেরকে বলবে যে মেধা কোটায় তোমাকে একটা সিট পাইয়ে দিবে, তুমি আসলে পাগল হয়ে যাবে, সাইকো হয়ে যাবে ওদের কথাই। ওরা তোমাকে এমন ভাবে ভুলভাল ভাবে বুঝাবে যে এত টাকা দাও, এত টাকা দাও, 100% পাইয়ে দিবে, এভাবে তোমার কাছে টাকা নিয়ে আসলে এগুলি মেরে দিবে, খেয়ে দিবে। এই প্রতারকদের ফাঁদে কিন্তু ভুলেও পাও দিয়ে না। মেধা কোটায় কারো হাত নাই এখানে আনার। আসলে এটা খুবই একটা জটিল প্রসেস বর্তমানে। একসময় যখন হয়তো সরাসরি গিয়ে মেধা কোটার জন্য আবেদন করতে তখন হয়তো সম্ভব ছিল, যেভাবে টাকা মাকা দিয়ে হোক এটা আসলে করা যেত, কিন্তু এখন কিন্তু এই সিস্টেম নাই। ডিজিএস অফিসে কারো এখানে হাত নাই, কেউ আনে দিতে পারবে না, এটাতে ভুলও কিন্তু তুমি বিশ্বাস করবা না। এগুলি যে প্রতারক তোমার টাকা মেরে দিবে, এমনকি তোমাকে হয়রানি করবে। গত সেশনও আমার একজন এক বাবা এক অভিভাবকের যে উনি শেয়ার করলো যে এক লোক বলছে যে ওনাকে মেধা কোটায় আনিয়ে দিবে, অথচ পজিশন হচ্ছে প্রায় 45,000-এর উপরে। তো বলতেছে মেধা কোটায় আনিয়ে দিবে, স্বাস্থ্যের লোক আছে বুংবাং। অবশ্যই ঘুরাইতে পরবর্তীতে মেধা কোটায় আনাই তো পারছে নাই, এগুলো বুংবাং ঘুরাইছে অযথায়। এমনকি ওই মেয়েটা অবশেষে জেনারেল কোটায়ও কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাইনি। হ্যাঁ, তো এইসব ফাঁদে তোমরা পা দিবা না, এগুলি কোনোভাবেই সম্ভব না। এগুলি বইয়ের থেকে সফটওয়্যার মাধ্যমে অটোমেশন পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। তুমি যা ইনপুট দিবা তাই আউটপুট হিসেবে আসবে। হ্যাঁ, আর জেনারেল কোটা তো অনেকে আসলে তোমাকে বলবে যে এমুক মেডিকেলে তোমাকে আনিয়ে দিবে, এত টাকা দাও, টাকা লাগবে, লুক ম্যানেজ করতে হবে। এগুলো কিন্তু ভুলও পা দিবা না, এগুলো সে সম্পূর্ণ 100% শিওর থাকবে। এগুলি প্রতারক বাটপার বন্ড, তো ওদের হাতে কিন্তু পা তুমি দিবা না। এটা কারো হাত না, এটা স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে হয়। নাম হয়তো অটোমেশন পদ্ধতি, বুঝছো? তো যাই হোক, এটা তোমরা একটু সাবধান অবলম্বন করবা এই জিনিসে। আর যারা মেধা কোটায় আবেদন করবা ওরা আসলে একটু বুঝে শুনে আবেদন করবা। সিরিয়ালটা যদি মোটামুটি আমার ধারণাতে 5,300 থেকে 5,380 থেকে নিয়ে মোটামুটি 5,900 অথবা 6,000 পর্যন্ত যারা আছে, অথবা 6,500 পর্যন্ত যারা আছে, মোটামুটি ওরা মেধা কোটায় শিওর ভাবে আবেদন করবা। ইনশাল্লাহ তোমার ভাইবার জন্য ডাক পাবে, এমনকি কোনো না কোনো একটা মেডিকেল ইনশাল্লাহ হয়ে যাবে। মেধা কোটা দরিদ্র কোটা সিট আছে মাত্র 5%, সেখান থেকে প্রায় 320-25 জনের মতো নিবে। তো বুঝতে পারতেছো এখানে প্রায় 1,000 প্রতিযোগিতা, ওরা কিন্তু বসে থাকবে না, আবেদন করবে। তো সেখান থেকে ভাইবার মাধ্যমে যাচাই বাছাই করে ওদেরকে চান্স দিবে। তো আমার বিগত 2 বছর আমার পেইড কোর্স থেকে মেডিকেল অ্যাডমিশনে প্রায় 50 জনের মতো মেধা দরিদ্র চান্স পেয়েছিল। তো দেখলাম যে ওদের পজিশনটা এই রেঞ্জের মধ্যে ছিল, 5,300 থেকে নিয়ে মোটামুটি 6,500 এই রেঞ্জের মতো ওদের দেখলাম যে আছে। আর এবার একটা বুঝতে পারতেছো মার্কে একটা ডিস্ট্রিবিউশন আছে। এখানে স্কোর তোমার টেস্ট স্কোর থেকে নিবে 60 মার্ক, আর হচ্ছে তোমার দরিদ্র কোটা থেকে নিবে হচ্ছে তোমার 40 মার্ক। তার এবার কিন্তু মেধা কোটাটাও বেশি একটা গুরুত্ব আমি দিচ্ছি না, তবে এবার টেস্ট স্কোরটাকে আমি বেশি একটা মেরিট পজিশনটাকে বেশি একটা গুরুত্ব দিচ্ছি না, আমি টেস্ট স্কোরটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যেহেতু সেখান থেকে 60 মার্ক নেবে। তো অনেকে দেখা যাচ্ছে পজিশন দূরে কিন্তু মার্ক পাইছে প্রচুর, 75, 77, 81। তো ওরা কিন্তু অবশ্যই আবেদন করবা। তো বাকি হচ্ছে এই, আর যেটা বললাম এসব প্রতারকদের হাতে কিন্তু ভুলও পা দিবা না। অনেক অভিযোগ কিন্তু আছে যে এভাবে টাকা মাখার প্রতারকদের হাতে কিন্তু প্রতারকদের কাছে
কিন্তু ধরা দিবে। অবশ্যই কিন্তু কাজের কাজ কিছু হবে না, ভুলও কিন্তু এসবে যাবে না। হ্যাঁ, এটা আমি সতর্ক করে দিলাম তোমাদেরকে। তো এই ছিল পরবর্তী মেডিকেল অ্যাডমিশন আপডেট নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথে থাকো। যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি উন্মুক্ত করে দিয়েছি, আমাকে নক দিতে পারো যে কোনো সময়। আমি একটা তোমাকে সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।